আসসালামু আলাইকুম, স্বাগতম ভেরিয়েশন থেকে। সঙ্গে আছি আমি আশিকুর রহমান। আপনারা যারা রিসেন্টলি এসএসসি পাস করেছেন এবং কলেজে ভর্তি হবেন, আপনারা ভাবছেন যে কলেজ চুজ করবেন, কিন্তু কোন কলেজ চুজ করবেন এটা ভেবে পাচ্ছেন না, এবং আপনার পয়েন্ট যদি কম হয়ে থাকে আপনার জন্য পারফেক্ট কোন কলেজটা হবে, পছন্দের কলেজ রয়েছে সেটা কি আসবে কি না। সো এডুকেশন বোর্ডে কিন্তু একটা চার্ট দেওয়া থাকে। এই চার্ট অনুযায়ী কিন্তু একটা কলেজের মধ্যে কত জিপিএ হলে আপনাকে সেখানে নেবে, এবং আপনি আপনার জিপিএ অনুযায়ী এখানে ভর্তি হতে পারবেন কিনা, কতগুলো সিট আছে সেগুলো কিন্তু সব দেখতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার একটু না বললেই নয়। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করবো না, সরাসরি প্লে স্টোর চলে যেতে হবে। প্রিয় দর্শক, প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এসএসসি রেজাল্ট 2024 এটা লিখে সার্চ দিবেন। দর্শক, প্রথম যে অ্যাপটা চলে আসবে, দর্শক দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা অবশ্যই আপনার ফোনে নামিয়ে রাখবেন। এতে করে কি হবে, আপনি যে কলেজে চান্স পেতে যাচ্ছেন, যেখানে আপনি চয়েস করেছেন, সে সকল আপডেট, এছাড়া কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন, সকল কিছু কিন্তু এটা দিয়ে করতে পারবেন। ওকে, আমি একটু ওপেন করে দেখাচ্ছি আপনারা। এখানে আমি একটু প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এসএসসি রেজাল্ট রয়েছে, ওকে, কলেজ ভর্তির ইনফরমেশন রয়েছে, বৃত্তি, অন্যান্য অনেক কিছু সুবিধা কিন্তু আপনি একজন শিক্ষার্থী হিসাবে এখান থেকে পেয়ে যাবেন। সো এটা আপনার কাছে নামিয়ে রাখবেন। দর্শক, এখন যে কাজটা করতে হবে, আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে যেতে হবে। ওকে, ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখবেন ঢাকা এডুকেশন বোর্ড। ওকে, এটা লিখে সার্চ দেওয়ার পরে দর্শক, প্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে এটা কিন্তু শিক্ষা বোর্ডের আপনার একটা ওয়েবসাইট। ওকে, এখানে প্রবেশ করবেন। দর্শক, প্রবেশ করার পরে এখানে কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেগুলো এখান থেকে করতে পারবেন। ওকে দর্শক, আমি একটু জুম করছি। জুম করার পর দর্শক, এখানে কিন্তু অনেক ইনফরমেশন রয়েছে। জেএসসি কর্নার রয়েছে, এসএসসি কর্নার রয়েছে, এখানে এইচএসসি কর্নার রয়েছে। সো আমি যেহেতু এইচএসসিতে অ্যাডমিশন নিব, সো সেক্ষেত্রে আমাকে অবশ্যই এইচএসসিতেই যেতে হবে। সো এইখানে দেখবেন যে আপনি এইচএসসি পরীক্ষা 2024-এর ফর্ম পূরণের সময় বর্ধিতকরণ বিজ্ঞপ্তি রয়েছে। এরপরে কলেজ অ্যাডমিশন 2024-25 শিফট ভার্সন অ্যান্ড গ্রুপ ওয়াইজ কলেজ লিস্ট উইথ শিট অ্যান্ড মিনিমাম জিপিএ, প্রত্যেকটা কিন্তু এখানে রয়েছে। ওকে, মাঝখানে যেটা রয়েছে এখানে আমি চাপবো। ওকে, এইখানে চাপলে কিন্তু আপনাকে একটা পিডিএফ দিবে। ওকে দর্শক, আমি এটাকে আমার ফোনে ডাউনলোড করে নেব। এখন কিন্তু আমার ফোনে ডাউনলোড করা শুরু হয়ে গেছে। দর্শক, আপনি ডাউনলোড করে নেবেন। এই পিডিএফটাই কিন্তু আপনি আপনার কলেজ, কোন কলেজের মধ্যে কতগুলো সিট রয়েছে, কোন কলেজে জিপিএ কত নেবে, ছেলে কতজন নেবে, মেয়ে কতজন নেবে, সায়েন্সে কতগুলো নেবে, আর্টস কমার্সে কতগুলো নেবে, সো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। ওকে দর্শক, অনেক বড় লিস্ট চলে আসছে। সো আপনি এখান থেকে কিন্তু প্রত্যেকটা যত কলেজ রয়েছে এই প্রত্যেকটা কলেজের লিস্ট কিন্তু এখানে রয়েছে, সকল ইনফরমেশন এখানে রয়েছে। এখান থেকে কিন্তু আপনি সব ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন। দর্শক, সার্চ দেওয়ার জন্য উপরে সার্চ অপশন রয়েছে, এখানে চাপবেন। চাপার পরে আমি এখন ঢাকা কলেজটা দেখে নেব, যে আমি দেখাচ্ছি। আপনার পছন্দ মতো আপনি আপনার কলেজটাকে অবশ্যই নির্বাচন করে নেবেন। ঢাকা কলেজ লিখে সার্চ দেওয়ার পরে দর্শক, এখানে কিন্তু আপনার এই মার্ক করে দেওয়া আছে যে এখানে ঢাকা কলেজের 3টা অপশন দেখাচ্ছে। এই 3টা অপশনের মানে কি, এটা আমি দেখাবো। প্রথম থেকে আমি দেখে নিচ্ছি, এখান থেকে এটা উপরের দিকে দেখব। ওকে, প্রথমে হচ্ছে যে সিট আছে সেটার উপরে আমি দেখে দিচ্ছি যে কোনটা কোন অপশন দেওয়া রয়েছে। এখানে বোর্ড নেম দেওয়া রয়েছে, এরপরে ডিস্ট্রিক্ট নেম দেওয়া রয়েছে, এরপরে হচ্ছে থানা নেম দেওয়া রয়েছে, এরপরে ইন নাম্বার দেওয়া রয়েছে, কলেজের নাম দেওয়া রয়েছে, এরপরে শিফট দেওয়া রয়েছে, আর কি মর্নিং আপনার রয়েছে, ইভিনিং রয়েছে, এইগুলো শিফট দেওয়া রয়েছে। এরপরে ভার্সনগুলো দেওয়া হয়েছে, বাংলা ইংলিশ ভার্সন দেওয়া রয়েছে, গ্রুপ দেওয়া রয়েছে উপরে, তারপরে জেন্ডার দেওয়া রয়েছে, অর্থাৎ মেল নেবে নাকি ফিমেল নেবে, এই সকল শিক্ষার্থীগুলো কিন্তু দেওয়া রয়েছে। এরপরে মিনিমাম জিপিএ কত পেতে হবে সেইটা দেওয়া রয়েছে। এরপরে এখানে কিন্তু আপনার উইন জিপিএ রয়েছে, সো এটাও কিন্তু দেওয়া রয়েছে। এরপরে এসকিউ মেন জিপিএ। ওকে, এখানে কিন্তু সকল ইনফরমেশন দেওয়া রয়েছে। এরপরে এখানে কিন্তু আপনার কতগুলো টোটাল সিট কিন্তু এখানে দেখাচ্ছে। এরপরে এখানে কতগুলো সিট ফ্লাপ হয়ে গেছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। সো আমি ঢাকা কলেজের এখান থেকে দেখব। ওকে, নিচে দিয়ে সোয়াইপ করে যদি আসি তাহলে কিন্তু প্রথমে আপনার এটার অবস্থান ঢাকা দেখাচ্ছে। এরপরে এটাতে কোথায় অবস্থান, ঢাকা মহানগরীতে আছে। ওকে, এখান থেকে আপনার
এটার থানা কি ধানমন্ডি থানা রয়েছে, 3 নাম্বার দেখাচ্ছে। এরপরে এখানে ঢাকা কলেজের 3টা অপশন দেখাচ্ছে। কেমন দেখাচ্ছে? একটা সায়েন্স, একটা কমার্স, একটা আর্টস। সো প্রথমটা হচ্ছে আপনার যে ঢাকা কলেজ দেওয়া রয়েছে, এখানে কিন্তু ডে দেওয়া রয়েছে, দিনের বেলা এটা বাংলা ভার্সন। এরপরে প্রথমটা হচ্ছে হিউম্যানিটিস, দ্বিতীয়টা হচ্ছে বিজনেস স্টাডিজ অর্থাৎ ব্যবসা শিক্ষা, এরপর হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগ। সো এই 3টার জন্য 3টা আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। ওকে, এইখান থেকে যদি আমি দেখতে চাই যে আসলে এখান থেকে মেল না ফিমেল নেবে, সো ঢাকা কলেজটা কিন্তু শুধু ছেলেদের জন্য, এখানে মেল ফিমেলের অপশন কিন্তু দেওয়া রয়েছে, মেল দেওয়া রয়েছে, অর্থাৎ ছেলেরাই কিন্তু এখানে ভর্তি হতে পারবে, মেয়েরা কিন্তু এখানে ভর্তি হতে পারছে না। ওকে, এরপর এখান থেকে মিনিমাম কত জিপিএ রাখবে। ওকে, এখানে হিউম্যানিটিস দেখতে পাচ্ছেন যে 4.5, এরপর হচ্ছে বিজনেস 4.75। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন সায়েন্স, এখানে কিন্তু জিপিএ 5, এর নিচে কিন্তু তারা নেবেই না। সো আপনার জিপিএ যদি কম থাকে তাহলে এখানে তো আপনার অ্যাপ্লিকেশন করার কোনো প্রশ্নই আসে না। সো আপনাকে অবশ্যই এই প্রত্যেকটা কলেজ দেখার ক্ষেত্রে আপনাকে এভাবে দেখে তারপরে কিন্তু আপনাকে এইখানে চুজ করতে হবে। ওকে, এরপরে দর্শক এখানে কিন্তু আপনার সিট সংখ্যা আপনি দেখতে পাবেন। সিট সংখ্যাটা যদি এখানে দেখি, সব শেষে যদি দেখি তাহলে এখানে মানবিক শিক্ষা 150, আপনার বিজ্ঞান ব্যবসা শিক্ষা আপনার 150, এখানে দেখতে পাচ্ছেন যে সায়েন্সের জন্য কিন্তু আপনার 900 সিট রয়েছে। সো দর্শক এগুলো কিন্তু আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে এখানে এতগুলো সিট রয়েছে। সো এখানে হাজার হাজার ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করবে, কিন্তু এইখান থেকে তারা জিপিএর উপর ডিপেন্ড করে তারপরে কিন্তু এইখান থেকে 900 বা 150 এগুলো কিন্তু আপনার শিক্ষার্থী তারা কিন্তু বাছাই করে নেবে। দর্শক এখানে অনেক আপনার কলেজ রয়েছে যেগুলো স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কি হয় দর্শক, একটা কলেজে আপনি স্কুল আপনি পড়েছেন, সেখান থেকে আপনি আবার ওই কলেজে ভর্তি হতে চান, তাহলে কিন্তু আপনার এত জিপিএর প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিছু জিপিএ প্রয়োজন হয়। যেমন এখানে কিন্তু অপশন দেওয়া রয়েছে, দেখেন উইন জিপিএ। সো এখানে দর্শক আমি সোয়াইপ করে একটু এদিকে আসি, তাহলে দেখতে পাবেন যে এইখানে কিছু কিছু আছে যেখানে এখানে স্কুল অ্যান্ড কলেজ কিন্তু রয়েছে। সো এই যে স্কুল অ্যান্ড কলেজ, এই স্কুলে যদি পড়ে আপনি আবার কলেজে ভর্তি হতে চান তাহলে এইখানে আপনাকে কিন্তু সুযোগ দেওয়া রয়েছে। দর্শক এখন কথা হচ্ছে, অনেকে বোঝে না যে এখানে মিনিমাম জিপিএটা কি আর অন জিপিওটা মানে কি। দর্শক এখানে আপনার মিনিমাম জিপিএ হচ্ছে আপনি যদি বাইরে থেকে ভর্তি হতে চান তাহলে কিন্তু ওই কলেজে অবশ্যই আপনাকে 3.5 রয়েছে, এটা কিন্তু এতটুকু জিপিএ আপনার প্রয়োজন হবে। এবং অন জিপিএটা হচ্ছে যদি আপনি ওই স্কুল থেকে পাস করে ওই কলেজে এবার ভর্তি হতে চান তাহলে কিন্তু আপনাকে এই যে কোনো কলেজে 1 জিপিএ 1 দেওয়া রয়েছে, কোনটার মধ্যে আপনার 2 দেওয়া রয়েছে। সো অতটুকু পেলেই কিন্তু আপনি এইখানে ভর্তি হতে বা চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার থাকবে। ওকে, এরপরে আরেকটা অপশন রয়েছে এখানে অন জিপিএর পাশে যে এসকিউ, আপনার এটা হচ্ছে এসকিউ কোটা, অর্থাৎ এই কোটা অনুযায়ী কিন্তু আপনি এখানে ভর্তি হতে পারবেন। ওকে, আর এখানে টোটাল আপনার কতগুলো সিট সংখ্যা রয়েছে সেগুলো কিন্তু এইখানে দেখাচ্ছে। ওকে দর্শক, এগুলো তো ঢাকা বোর্ডের কথা। আপনারা বলতে পারেন যে আমি তো রাজশাহী বোর্ড বা দর্শক অন্য বোর্ড রয়েছে, সো এই সকল বোর্ডের ক্ষেত্রে আমি কী করবো। সো দর্শক প্রত্যেকটা বোর্ডের আওতায় কিন্তু একটা এডুকেশন বোর্ড থেকে, যেহেতু এটা ঢাকা বোর্ডের আন্ডারে আমি বের করেছি। সো আপনিও ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে আপনি রাজশাহী বোর্ড বা অন্যান্য বোর্ড আপনি খুঁজে নেবেন, খুঁজে এখান থেকে বের করতে পারবেন। সো আশা করি অনেক ইনফরমেশন আপনারা পেয়েছেন। সো প্রিয় দর্শক, আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন, কমেন্টে মতামত জানাবেন এবং ভেরিয়েশন টির পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।